বরাদ্দ না পাওয়ায় সংস্কার হচ্ছে না নীলফামারীর তিস্তা নদীর ওপর ফাটল ধরা বাঁধ। এতে বর্ষায় বিলীন হওয়ার শঙ্কায় ছাতনা ইউনিয়নের শত শত বসতঘর। নীলফামারী থেকে রায়হান সবুক্তগিনের রিপোর্ট। নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর গ্রাম, যেখানে বসবাস কয়েক হাজার মানুষের। এই ছাতনাইয়ের ডানে তিস্তা নদীর বাংলাদেশ প্রবেশ মুখ, আর বামে ভারতীয় ভূমি, যেখানে বর্ষায় দ্রুত বেড়ে যাওয়া ঢলের পানি সামলাতে 1978 সালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে নির্মাণ করে একটি বাঁধ। কিন্তু 2022 সালে বাঁধটির বাংলাদেশ অংশে একটা ফাটল দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় এখানকার শত শত বাড়িঘর। গেল বছরও তৈরি হয়েছিল এমন শঙ্কা। এখন বর্ষায় এগিয়ে আসায় নতুন করে ভয় বাড়ছে এখানকার বাসিন্দাদের। ধান গরু বাছুর যা যাবে না খায় মারা গেছে, আমাদের বহু কষ্টতে আমরা আছি। কিন্তু যদি আপনারা এই বানটা যদি না দেন তাহলে আমাদের বহু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ডিমলা উপজেলা সহ সারা জলঢাকা সহ প্লাবিত হয়ে এবং নতুন করে তিস্তা নদীর যে একটা রাস্তা তৈরি হবে, এটি বাস্তবতা। তা আমরা এই জন্য প্রতি বছরই উদ্বিগ্ন থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত বছর এই বাঁধ সংস্কারের জন্য অর্থ না পাওয়ায় নতুন করে চাওয়া হয়েছে বরাদ্দ, যা পাওয়া সাপেক্ষে শুরু হবে সংস্কার। বিগত অর্থ বছরের বরাদ্দর জন্য চেয়েছিলাম, সেটা পাইনি। কিন্তু বর্তমানে আমরা নস্যিত দিয়েছি বোর্ডে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি খুব দ্রুত এটা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। বাঁধের এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসকও জানালেন, পুরো বিষয়টি নজরদারির পাশাপাশি সমাধানের চেষ্টা চলছে সম্মিলিতভাবে। পানি উন্নয়ন বোর্ড ওরা ওদের মতো লিখুক, এবং আমি ইউনোকে বলেছিলাম যে আমাকে একটি রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য ওই পরিস্থিতি তুলে ধরে। এটা আমরা পেয়েছি, প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। 40 কিলোমিটারের এই বাঁধ সংস্কারের জন্য প্রায় 40 কোটি টাকা বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।